তো থাক, এ কথা নয়, শেয়ার করছি না। তো মনটা একদম ভালো নেই। তো এখন যে আর আমি ব্ল্যাক কালারই খুঁজতে খুঁজতে আমি হাঁপিয়ে গেছি, আমি ব্ল্যাক কালারই পাইনি। তো লাস্টে একটা দোকানে পেয়েছি, দুটো ছিল, তো আমি এটা নিয়েছি। তাহলে তো শুয়ে পড়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএস ব্লগ। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি ভালো নেই, কারণ আমার মন মাইন্ড সকাল থেকে কিছুই ভালো নেই। একটু আগে কান্নাও করেছি। তো দেখো, চোখ দেখে তো বুঝতে পারছো অ্যাকচুয়ালি মনটা খুবই খারাপ। মানে কি বলবো তোমাদের, আমি শেয়ার করতে পারছি না। তো যাই হোক, পার্সোনালি ব্যাপার এটা। তো থাক, এ কথা নয়, শেয়ার করছি না। তো মনটা একদম ভালো নেই। তো এখন দুপুর হয়ে গেছে। তো সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব, কিন্তু সকাল থেকে মনটা খুব খারাপ ছিল, তো সেই কারণে আমি ভিডিও স্টার্ট করতে পারিনি। তো স্নান করে এসে এই যে এখন বসেছি, চুলগুলো শুকাচ্ছি ফ্যানের হাওয়াতে। আর তো ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। এখন দুপুর 1:43 বাজে দুপুর। তো ভাবছি একটু মার্কেটে যাব। আমাদের এখানে মঙ্গলবারে মার্কেট বসে জামা কাপড়ে। তো একটা চুড়িদার আনতে যাব। অনেক দিন ধরে ভাবছি একটা চিকেন কারি কুর্তি আনবো, কিন্তু আনাই হচ্ছে না, পাচ্ছি না। মানে যে কালারটা নেব সেই কালারটা খুঁজে পাচ্ছি না। তো একবার যে ঘুরে এসেছি, তো আজকে দেখি আজকে যাব। তো মা বললো যে তাহলে দুপুর টাইমে যাই, বিকেল হলে খুব ভিড় হয়। তো দেখি, মা যদি যায় তাহলে রেডি হয়ে যাব। আর সত্যি কথা বলতে মনটা একটু খারাপ আছে, জানি না কখন ঠিক হবে, কারণ আমার মন তো এই ভালো এই খারাপ। তো একটু আগে কান্না করেছি, তো সেই জন্য শরীরটা আরও খারাপ লাগছে। তো দেখি কখন ঠিক হয় মনটা। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা বন্ধুরা। তো গাইস, এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব বাজারে আমি আর মা দুজন মিলে। সকাল থেকে মনটা খুব খারাপ ছিল। খারাপটা হচ্ছে মা আর দিদির কথা শুনে একটু মনটা খারাপ ছিল, মানে কান্নাও করে দিয়েছি। তো আমি তোমাদের বলতে চাইনি যে কিসের জন্য আমি কান্না করেছিলাম, সেটা তোমাদের শেয়ার করতে পারবো না, এটা বলেছিলাম। কিন্তু সেরকম কিছুই গুরুত্বপূর্ণ না। কথাটা হচ্ছে যে মা আর দিদি আমাকে মিলে একটু বকেছিল, তো সেই কারণে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আর আমি না অল্পতেই খুব ভেঙে পড়ি, আর খুব দুর্বল আমি, কারণ আমাকে কেউ কিছু একটুখানি বললে আমি কান্নাকাটি করে মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, তারপরে মা বলল যে দেখলো আমার মনটা খারাপ হয়ে আছে, চুপচাপ হয়ে আছে। তো মা বলল যে ঠিক আছে, তুই চুড়িদার কিনতে চাস তো চল, রেডি হয়ে নে, তুই আর আমি বেরিয়ে পড়বো। তো এই যে দেখো, এই যে বেরিয়ে পড়েছি আমি আর মা দুজন মিলে। তো টোটো ধরেই এ থেকে বেরিয়ে দেখো টোটো পেয়ে নিয়েছে আর উঠে পড়লাম। আর আমার কিন্তু পয়লা বৈশাখের জামা অনেক দিন আগে একটা অনলাইন থেকে নেওয়া হয়েছে, সেটা মা দিয়েছে। আর আজকে আমি নিজের টাকা দিয়ে কিনবো। তো অনেক দিন ধরে একটু একটু টাকা গুছিয়ে রেখেছি জামা কাপড় নেবো বলে। আমরা ভেবেছিলাম যে মার্কেট থেকে জামা কাপড় কেনাকাটা করব। মানে আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে একদিন করে জামা কাপড়ের মার্কেট বসে। তো সেখানে আমার পছন্দ হয়নি, প্লাস দামেও পড়তে হয়নি, আর কোয়ালিটিটা ভালো ছিল না। তারপর চলে এসেছি আমাদের বাজার, মানে নাজিরপুর যে মেন বাজার আমাদের, তো সেই বাজার থেকে কিনেছি, মানে দোকান থেকে কেনা হয়েছে। তো সেখানে বেশ ভালোও লেগেছে, আর কোয়ালিটিটা ভালো, আর দামেও খুব পড়তা হয়েছে। তো তারপর দেখো কেনাকাটা করার পর এই যে এখন টোটো করে যাচ্ছি বাড়িতে। আর যাওয়ার সময় যেই টোটোতে করে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এক জেঠু। তো জেঠু চা খাওয়ালো আমাদের। চা আমি একদম মানে পছন্দ করি না, কিন্তু জেঠু বলল যে চা খাবি। তারপর যেহেতু জেঠুর চা খাওয়ার অভ্যাস, তো আমাকে আর মাকে 2 কাপ খাওয়ালো। আর বেশ ভালোই লাগলো বাজারের চা খেতে। বাড়ির থেকে অন্য কোনো জায়গায় চা খেলে বেশ ভালো লাগে, নিজের বানানোর চা ভালো লাগে না। তো যাই হোক, এই যে এখন বাড়ি যাচ্ছি, কেনাকাটা কমপ্লিট। তো গাইস, এইমাত্র বাড়িতে আসলাম, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এত গরম, তাতে চুড়িদারটা করে নাইটিটা পরে নিয়েছি, একটু আরাম লাগছে। তো গেছিলাম মার্কেটে, মানে আমাদের এখানে মঙ্গলবারে, প্রত্যেক মঙ্গলবারে মার্কেট বসে জামা কাপড়। তো সেখানে কিনতে গেছিলাম, সেখানে পাইনি বলে আমাদের বাজার যেটা নাজিরপুর, তো নাজিরপুর বাজার থেকে কেনা হয়েছে। আর আমি যা দেখলাম, হাট মানে আমাদের যে মার্কেট জামা কাপড়, ওইখানে মানে ওই হাট থেকে কেনার থেকে
ওর যে বাজারের দোকান থেকে অনেক কেনা ভালো, অনেক কোয়ালিটিও ভালো প্লাস দামটাও ভালো। মানে আমার যা মনে হয় যে হাটেই বেশি দাম নেয় এমনি সব দোকানের থেকে, কারণ সবাই ভাবে যে কম নেয় ওইখানটায় যায়, হাট থেকে কেনা ভালো। কিন্তু আমার যা মনে হলো আজকে যে দোকান থেকে কেনা বেটার, কারণ দোকানেও হাটের থেকে কম নেয় দাম। তো যাই হোক, আমি একটা চুড়িদার নিয়েছি আর মা দুটো ব্লাউজ নিয়েছে। মা তারকেশ্বর মানে তারকেশ্বরে যাবে শিব বাবার কাছে জল ঢালতে। তো সামনে রবিবারে যাবে আর সবাই যাচ্ছে, আমাদের সব রিলেটিভরা যাবে, একটা বাস ভাড়া করা হয়েছে। আমাদের বলেছিল আমি যাব না, গত বছর গিয়েছিলাম, তো এবছর আমি যাচ্ছি না, আমি আর দিদিরা যাচ্ছে না। আর মাকে শুধু পাঠাচ্ছি, এত রিকোয়েস্ট করছে সব মাসিরা, সেই কারণে মাকে পাঠানো হচ্ছে। আর এই গরমে আর যাচ্ছি না, যদি পারি সামনের বছর নিশ্চয়ই বাবার কাছে যাব। আর গত বছর তো গিয়েছিলাম, তো এবছর যাচ্ছি না বাবার কাছে আর। তো দেখি ঠাকুরের আশীর্বাদে ভালোবাসা যদি ভালো থাকতে পারি অবশ্যই সামনের বছর যাব, এবছর যেহেতু যাওয়া হলো না। তো আমি কি চুড়িদার কিনেছি সেটা তোমাদের দেখাবো, তো দেখাচ্ছি দাঁড়াও একটু পর। তো এখন তোমাদের আমি সেই কুর্তিটা দেখাবো যেটা আমি নিয়েছি। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা চিকেন কারি কুর্তি নেবো। তো এই যে, আর আমি ব্ল্যাক কালারই খুঁজতে খুঁজতে আমি হাঁপিয়ে গেছি, আমি ব্ল্যাক কালারই পাইনি। তো লাস্টে একটা দোকানে পেয়েছি, দুটো ছিল, তো আমি এটা নিয়েছি। তো কীরকম হয়েছে একটু বলো তো। আর অনেকটাই লং আছে, আর আমার ফোনে না খুব প্রবলেম হয়, মানে লাইটের ব্রাইটনেসের জন্য আমার ফোনে খুব প্রবলেম হয়। তো এই যে কুর্তিটা নিয়েছি, কীরকম দেখো, আমার ফোনটা সেরকম দামের না, খুব কম দামের একটা ফোন আমি ব্যবহার করি, তোমরা ক্যামেরা দেখে বুঝতে পারো। তো অনেক কষ্ট করে আমি ভিডিও করি, কারণ তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি অনেক অনেক চেষ্টা করছি। তো যাই হোক, ফোনে বারবার ডিস্টার্ব হচ্ছিলো বলে আমি কুর্তিটা ভালোভাবে দেখাতে পারলাম না। তো এখন দেখাচ্ছি কীরকম হয়েছে অবশ্যই জানিও। আর আমার ব্ল্যাক কালার কিন্তু খুব খুব পছন্দের একটা কালার, আর এখন দেখি প্রত্যেকটা মেয়েরই ব্ল্যাক কালার খুব পছন্দ হয়। আগে কিন্তু সেরকম এই কালো কালারটা পছন্দ করতো না। তো যাই হোক, এই যে মা এই ব্লাউজটা নিয়েছে, মা তারকেশ্বর যাচ্ছে, তো নতুন জিনিসই সব পরতে হয় ওখানে, যখন বাবার মাথায় জল ঢালে তখন সব নতুন বস্ত্র পরে দিতে হয়। তো সেই কারণে মা দুটো ব্লাউজ কিনেছি, মা কিনেছে দুটো ব্লাউজ। সকল ভক্তের জন্যই প্রসাদের ব্যবস্থা রেখেছে, আপনারা সকলে প্রসাদ গ্রহণ করে পড়ে যাবেন। জয় নিতাই, জয় গৌরহরি। তারপর দেখো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসছে, আর সন্ধ্যার সময় আমরা রেডি হয়ে চলে এসেছি গান শুনতে। এখানে এক নাম কৃষ্ণের গান হচ্ছে পাশের গ্রামে। তো সেখানে আমরা দেখো আমি, মা, দিদির মেয়ে, এই চারজন মিলে চলে এসেছি। আর গতকালকেও এসেছিলাম, সেটা আমি ভিডিও করিনি। আর গতকালকে কাকি এসেছিলো আমাদের সাথে, তো সেই ব্লগটা করতে পারিনি। তো আজকে আমি ভিডিওটা করছি। আর আমার এই ভিডিওটা কিন্তু প্রায় এক সপ্তাহ আগের ভিডিও, তো সেই ভিডিওটা আমি এডিট করতে পারিনি বলে আজকে আমি তোমাদের দেখাচ্ছি বা পোস্ট করলাম। তো আমার সাইডে কৃষ্ণের গান শুনতে আসলে তোমাকে অবশ্যই তিলক নিতে হবে। তো আমরা দুই বোন দেখো তিলক কেটে তারপর একটু ভিডিও করছি। আর আমার দিদি দেখো গানে মেতে উঠেছে, ঠাকুরের গানে। তো যাই হোক, এই গানে আসলে তোমাকে অবশ্যই প্রসাদ নিতেই হবে। তো এখন আমরা এই যে চলে এসেছি খেতে। আর আজকের মেনু ছিল ডাল, 5 রকমের সবজি দিয়ে আর ডাঁটা দিয়ে, মানে সজনের ডাঁটা দিয়ে একটা তরকারি, আর কাবলি ছোলায়। বেশ ভালো খেতে দেয় আর বেশ ভালো রান্না হয়। আর এই নিরামিষগুলো খেতে না
খুব ভালো লাগে খেতে। আর নিরামিষটা না খুব তৃপ্তি করে খাওয়া যায়, বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা কিন্তু আমি বড় করছি না, সারাদিনে যতটা পেরেছি ততটাই তোমাদের শেয়ার করলাম। আর আজকে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। তো ফার্স্টে কান্না দিয়ে শুরু হয়েছিল, কিন্তু লাস্টে দেখো ঠাকুরের গান শুনে সব কিছু দিয়ে মনটা বেশ ভালো হয়ে উঠেছে। আর ঠাকুর আমাদের সব সময় ভালো চায়, কিন্তু আমরা ভালোটা বুঝতে পারি না। তো যাই করে ভালোর জন্যই করে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, নেক্সট ব্লগে দেখা হবে। সবাইকে শুভ